হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমার সকালবেলার কাজ কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে। সবগুলা গ্লাস একসাথে করে নিচ্ছি। এগুলো সব ধুতে হবে, কারণ সকালে সব গ্লাসগুলো ধুয়ে না রাখলে পানি খেতে ইচ্ছে করে না, একদম ক্লিন থাকে না। আমি সবগুলো একসাথে নিয়ে আমি বেসিনের মধ্যে রাখতেছি ধোয়ার জন্য। তবে অনেক টাফ হয়েছে এগুলো একসাথে নিয়ে যাওয়া। আমার মনে মনে ভয় লাগতেছে আমি কোনো হাত থেকে ফেলে দেবো কি না। তো এখানে আমার পাতিল টাতিল সবগুলা ধোয়া গেছে, এগুলো সব ঠিকঠাক করে রাখতেছে। তো এখানে ডিম সিদ্ধ করছি, আজকে ডিম রান্না করব। তারপর কিছু জিনিসপত্র আমি ধুইছি, এগুলো সব গুছাই রাখতেছি। তো আসলে রান্নার আগে এগুলা গুছাই না রাখলে কাজ সুন্দর হয় না। সবগুলা কী করতে হবে না করতে হবে এগুলো আসলে চিন্তা ভাবনা করে করতে হবে। তো যাই হোক, সব কাজ ধোয়া শেষ। এখন আমি তরকারিগুলো কেটে নিলাম। তো তরকারিগুলো কেটে আমি চুলাগুলো ফেলে দিচ্ছি, যেহেতু আমি বসে কাজ করতে আমার ইচ্ছে করে না। আমি দাঁড়ায় দাঁড়ায় সবগুলো টেবিলের মধ্যে কাজ করি। তো টেবিলের মেটটা আমি পরিষ্কার করে রাখি, অবশ্যই এখানে কাটলে কী হবে, এটা আবার মুছে ফেলবো আমি একটা ন্যাকড়া দিয়ে, যেটা আমি পাতিলটাতে প্লেট ধুই, ওই প্লেটের কাপড়টা দিয়ে আমি ধুয়ে ফেলি, সুন্দর করে মুছে ফেলি সরি। তো এখানে আমি ভাত চুলা দিলাম, ভাতটা আমার প্রায় উতলাই উঠছে এদিকে কাজ করতে করতে। তো ডাল রান্না আছে আমার গতকালকে। এখন আমি এই আলুর ভাজি দিয়ে ডিম রান্না করব। আলুর ভাজি দিয়ে ডিম রান্না অনেক মজা হয়েছে। তো সবাই বাচ্চারা বলতেছে এইভাবে রান্না করিও ডিম রান্না করলে। চিচিঙ্গা ধুয়ে রাখলাম, তারপরে এগুলা সব ঠিকঠাক করে রাখছি। এখন আমি রান্না শুরু করে দেব। তো আমি ডিমগুলা কেটে নিছি, কেটে একটু ভুনা করে নিচ্ছি ডিমগুলা। তো একে একে সবগুলাই আমি দিয়ে দিচ্ছি ডিম। তো মানে অল্প ডিম হলে বাচ্চা, আমার বড় বাচ্চা তো একদমই খেতে চায় না রান্নার ডিম, তারপরেও ছোটোটাকে জোর করে খাওয়ায়। তো ওরা ডিম খেতে না চাইলে তো অবশ্যই এইভাবে রান্না করে খাওয়াতে হয়, কারণ বাচ্চা মানুষ, ওদেরকে তো কেমনে খাওয়াবো এই চিন্তাই থাকে মাথার মধ্যে। একজনের এক একটা স্বভাব আমার বাসায়। শুধু চিকেন খেলে হবে? সবসময় কি চিকেনে ভালো লাগে? মাঝে মধ্যে ডিম মাছ এগুলা খেতে হয়। তো মাছ তো মোটেই খাবে না ওরা, মাছ একদমই পছন্দ না। তারপরেও ডিম রান্না করলে একটু খাই। তো বড়টা বলতেছে আমি ডিম খাবো না, আমার জন্য আলুর দম রান্না করো। তো তার জন্য আলুর দম রান্না করব। তো আমি এগুলা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে সাথে। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুর সাথে। তো আমার নাড়াচাড়া শেষ। এখন আমি আসলে মশলা কষানোর সময় আর দেখাই নাই কী কী মশলা দিতে হবে, এটা তো সবাই কম বেশি জানে। তো এই ভিডিওটা আসলে এটা আমি করছি রিলস ভিডিওর জন্য, এখানে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে এভাবে। তো এখানে আমি আমার ডিম রান্না হয়ে গেছে, এত দেখাই নাই, বেশ সবগুলা দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে। তো এই জন্য অনেক বোরিং হয়ে যাবে, সবাই অনেক বোরিং হয়ে যাবে, এজন্য আমি ছোটোখাটো করে দেখাচ্ছি, বেশি রান্না যখন দেখাচ্ছি। তো আলুর দমের জন্য এখানে আমি আদা রসুন বাটা দিছি, পেঁয়াজ দিছি, এগুলো একটু ভেজে নিচ্ছি। তো আলুর দমটা অনেক ভালোই লাগে আমার ছেলের কাছে। এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি মশলার সাথে একটু।
তো পপি কিচেনের রান্না দেখছি ওই দিন, পপি কিচেনের ভিডিও, ব্লগ ভিডিও। বড় ছেলে ওখানে আলুর দম দেখছে, বলে কি তুমি তো আলুর দম রান্না করছো, অনেক দেরি হয়েছে, আজকে আমার জন্য আলুর দম রান্না করতে হবে, কিন্তু আমি ডিম কিচ্ছু খাবো না, শুধু আলুর দম দিয়ে ভাত খাবো। তো ও তো যখন পছন্দ করতেছে, আমি চাই ও যে কোনো প্রকারে ভাত খেলেই হবে, তো যেটাই পছন্দ ওইটাই রান্না করতেছি। এখানে আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবগুলাই দিচ্ছি। তো এগুলো আমি কষে নিচ্ছি আলুর সাথে ভালো মতো। তো আলুর দমের মধ্যে এত কিছু লাগে না আসলে, এই আপনার টমেটো সস আর তেঁতুলের সস, এদিকে আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিলে হয়। তো আমার বড় ছেলে তো জিরা একদমই পছন্দ করে না, তার জন্য জিরা দিই নাই। এখন আমি আলুগুলো ভালো মতো মশলার সাথে কষে নিচ্ছি। এখন আমি তেঁতুলের সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস ইউজ করতেছি না, আজকে তেঁতুলের সসটা ইউজ করতেছি। তো তেঁতুলের সস আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, মানে অল্প, আমার তো অল্প আলু, ওই জন্য আমি 1 প্যাকেট ইউজ করছি, এখানে 1 প্যাকেটে অ্যাড করছি। তো আমি তেঁতুলের সসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মানে এই আলুর দমটা একটু টক মিষ্টি মিষ্টি হলে আলুর দম ভালোই লাগে। তো আমার এই যে আলুর দমটা কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো সাথে কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা, আমি আসলে অনেক কিছু স্কিপ করে ফেলছি। এখানে আমি চিচিঙ্গা রান্না করতেছি। চিচিঙ্গাতে শুধু পেঁয়াজ আর চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি চিচিঙ্গা রান্না করব গ্রিন করে, মানে এখানে আমি কোনো মশলাপাতি দেব না। এই চিচিঙ্গার রেসিপিটা আপনারা অবশ্যই অনেকবার দেখছেন। এই চিচিঙ্গার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাসার মধ্যে। আর আলুর দমটা যদি ভালোই লাগে আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন। চিচিঙ্গাগুলো যদি এভাবে রান্না করেন অনেক মজা হয়। দেখছেন একদম সবুজ হয়ে আছে। এখানে শুধু লবণ অ্যাড করছি, কাঁচামরিচ অ্যাড করছি আর পেঁয়াজ, আর কিছুই অ্যাড করি নাই। তেলের মধ্যে ভুনা করে এগুলো সাদা ভাতের সাথে খেলে অনেক ভালোই লাগে। তো আজকের মতন এতটুকুই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সুন্দর একটা কমেন্টস করবেন আর লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।